সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের সন্দেহজনক ৩,৮০০ কোটি টাকা লেনদেন এবং ২ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, আব্দুর রহমানের ১৯টি ব্যাংক হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়। এ কারণে অর্থ পাচার আইন ২০০৪ অনুসারে তার অপরাধের কারণে মামলা করা হবে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের ২,৪৭,০০,০০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পেয়ে মামলা করে দুদক। এছাড়া দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় ১ কোটি টাকার অবৈধ লেনদেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্যের সত্যতা পেয়ে মামলা করে দুদক। ৯১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।